হে ভারতের মুসলমানেরা, আপনারা সংখ্যা হচ্ছেন 40 কোটি মুসলমান, আফগানিস্তানে 10 কোটি মুসলমান, বাংলাদেশের 16 কোটি মুসলমান, পাকিস্তানে 20 কোটি মুসলমান। আমরা সকলে মিলে যদি হাতে হাত রেখে গাজওয়াতুল হিন্দের পোশাক পরিধান করে জিহাদের ময়দানে অবতরণ করি, নরেন্দ্র মোদীর বাহিনী পালানোর পথ খুঁজে পাবে না, পথ খুঁজে পাবে না, পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুরআনের আলো হয়ে হয়ে চলো, কুরআনের আলো হয়ে হয়ে চলো, ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, শতরা হুশিয়ার সাবধান, মোদির দুই কালো জিন্দাবাদ, তালে তালে আরো তালে তালে, মোদির দুই কালো, মোদির দুই কালো জিন্দাবাদ, তালে তালে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন আজ আমরা কেন এখানে একত্রিত হয়েছি। ভারতে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার মুসলমানদের পবিত্র জায়গা মসজিদকে মন্দির হিসাবে দখল করে নিচ্ছে। মুসলমানদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে। মুসলিম মাদের ইজ্জত আবরু লুণ্ঠন করে নিচ্ছে। আমার বোনদের, আমার কন্যাদেরকে দর্শন করছে। আমার মুসলিম ভাই বোনদের ব্যবসা প্রতিষ্ঠান হয়তো দখল করে নিচ্ছে, না হয় বন্ধ করে দিয়েছে। পরিষ্কার ঘোষণা করছি, এসবের মাধ্যমে গরুর মুখখোর নরেন্দ্র মোদী এবং তার বাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। আমি ভারতের মুসলমানদের কাছে আবেদন করতে চাই, হে মুসলিম ভাইয়েরা, আপনারা ভয় পাবেন না। মুসলমান না, আপনারা ভয় পাবেন না। বাংলাদেশের 16 কোটি মুসলমান আপনাদের পাশে আছে। প্রয়োজনে আপনারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। আমরা দিল্লির অভিমুখে লং মার্চ করব। তবু আমার মাজলুম ভাইদেরকে উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর আগ্রাসন থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, নরেন্দ্র মোদী যদি মনে করে আমাদের সংখ্যা কম, পরিষ্কার ঘোষণা করছি, যাদের অন্তরে আল্লাহর ভয় নেই, যারা আমার আল্লাহকে বিশ্বাস করে না, তারা সকলে বেঈমান মালাউনের গোষ্ঠী। লক্ষ মালাউন একজন মুর্দা মানুষের সমতুল্য। লক্ষ মুর্দা একজন জীবিত মানুষের সাথে মোকাবেলা করে ময়দানে টিকে থাকতে পারে না। নরেন্দ্র মোদীর বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য 100 কোটি মুসলমানের প্রয়োজন নেই। বাংলাদেশের 16 কোটি মুসলমান জিহাদের ময়দানে নেমে সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ঘোষণা করেছে কোন মুসলমান কুরবানি দিতে পারবে না, গরু কুরবানি দিতে পারবে না। আমি বলতে চাই, আমার আল্লাহ, আমার রব, আমার সৃষ্টিকর্তা যেটাকে বৈধ করেছেন, হালাল করেছেন, সেটাকে অবৈধ করার কোন বাবের বেটা তুমি? আমি পশ্চিমবঙ্গের মুসলমান সহ ভারতবর্ষের সকল মুসলমানদের কাছে আবেদন করতে চাই, মুসলিম ভাইয়েরা, আপনারা কুরবানি করবেন, তবে কোনো মুসলমান কোনো হিন্দুর বাচ্চার কাছ থেকে গরু ক্রয় করবেন না। কোনো মুসলমানের জন্য কোনো হিন্দুর বাচ্চার কাছ থেকে গরু ক্রয় করা বৈধ নয়, বৈধ নয়, বৈধ নয়। বাংলাদেশের 16 কোটি মুসলমানদের কাছে আমাদের একই আবদার থাকবে, আপনারা কুরবানি করবেন, গরু জবাই করবেন, কুরবানি দিবেন, তবে কোনো হিন্দুর বাচ্চার কাছ থেকে গরু ক্রয় করবেন না।
কোনো মুসলমান কোনো হিন্দুর বাচ্চার কাছ থেকে গরু ক্রয় করতে পারবে না। সম্মানিত তৌহিদি জনতা, আমার এই আদেশ, আমাদের এই আইন কতদিন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত ভারতে আমার মুসলিম ভাইয়েরা প্রকাশ্যে গরু কুরবানি দিতে না পারবে, ততদিন পর্যন্ত আমাদের এই আইন চলবে। হে ভারতের মুসলমানেরা, আপনারা সংখ্যা হচ্ছেন 40 কোটি মুসলমান, আফগানিস্তানে 10 কোটি মুসলমান, বাংলাদেশের 16 কোটি মুসলমান, পাকিস্তানে 20 কোটি মুসলমান। আমরা সকলে মিলে যদি হাতে হাত রেখে গাজওয়াতুল হিন্দের পোশাক পরিধান করে জিহাদের ময়দানে অবতরণ করি, নরেন্দ্র মোদীর বাহিনী পালানোর পথ খুঁজে পাবে না, পথ খুঁজে পাবে না, পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ হুশিয়ার সাবধান মোদির দুই কালা জিন্দাবাদ তালে 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 মোদির দুই কালা